জুতোর জাদুঘর। এক দেশে এক অভাগা মুচি বাস করত। দিনের পর দিন খেটেও তার দারিদ্রতা কাটছিল না। এক সময় চামড়া কেনার টাকাটুকুও রইল না। ঘরে থাকা সামান্য অংশ দিয়ে শুধু এক পাটি জুতো বানানোই সম্ভব। শেষ সন্ধ্যায় চামড়া কেটে টেবিলের উপর রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুয়ে পড়ল। ভোরে ঘুম থেকে উঠে মুচি দেখল তার টেবিলে পড়ে আছে একজোড়া নিখুঁত জুতো। তার কাটা চামড়ার পরিমাণ অনুযায়ী তো এক পাটি হওয়ার কথা, কিন্তু এখানে দুই পাটি। সেলাই এতটাই নিখুঁত যেন কোনো অদৃশ্য শিল্পীর হাত। মুচি অবাক হয়ে গেল, কিন্তু ভাববার সময় পেল না। এক ক্রেতা এসে ভালো দামে সঙ্গে সঙ্গে কিনে নিল ওই জুতো। সেই টাকা দিয়ে মুচি আরও চামড়া কিনল, 2 জোড়া জুতো বানানোর মতো। রাতেই সব কেটে রেখে ঘুমিয়ে পড়ল। সকালে আবারও একই ঘটনা। টেবিলে 2 জোড়া জুতো পড়ে আছে, একদম নিখুঁতভাবে তৈরি। ক্রেতাও যেন দাঁড়িয়েছিল। বিক্রি হয়ে গেল ওই জোড়া জুতোগুলো। মুচি আবার সেই টাকা দিয়ে আরও চামড়া কিনে আনলো। এভাবে প্রতি রাতে চামড়া কেটে রাখা আর সকালে তৈরি জুতো পাওয়া এক নিয়ম হয়ে দাঁড়ালো। এভাবেই দিন যেতে থাকে। তার দোকান জমে ওঠে। একসময় সে ধনী হয়ে ওঠে, কিন্তু মনের মধ্যে এক প্রশ্ন, কে বানাচ্ছে এই জুতো? একদিন মুচি ও তার বউ সিদ্ধান্ত নিল, দেখতে হবে রাতে কে এই জুতোগুলো বানাচ্ছে। মুচি চামড়া কেটে টেবিলের উপর রেখে দেয়। তারপর মুচি ও তার বউ কাপড়ের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে। মধ্যরাত্রির পর উপস্থিত হয় 2 ক্ষুদে বামুন। দুজনেই সম্পূর্ণ নগ্ন। তারা কোনোরকম শব্দ না করে টেবিলের উপর কাটিয়ে রাখা চামড়াগুলো সেলাই করতে শুরু করে, এবং একসময় তারা জুতো বানিয়ে ফেলে নিখুঁতভাবে। তাদের কাজের গতি সাধারণ মানুষের মতো নয়। জুতো বানানোর পর তারা অদৃশ্য হয়ে যায়। এসব দেখে মুচি ও তার বউ অবাক হয়ে যায়। পরদিন সকালে মুচির বউ বলে, ওরা আমাদের সাহায্য করেছে, ওদের জন্য কিছু করা আমাদের উচিত। এই ভেবে মুচির বউ কিছু জামা কাপড় সেলাই করে তৈরি করে টেবিলের উপর রাখে। তারপর তারা অন্ধকারে কাপড়ের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে। একসময় ওই ক্ষুদে বামুন দুজন উপস্থিত হয়। তারা টেবিলের উপর জামা কাপড় রাখা দেখে খুব খুশি হয় এবং আনন্দে নাচতে শুরু করে। তারপর তারা সেই জামা কাপড় পরতে শুরু করে। তারপর তারা মুচির বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় নেয়। সেই থেকে মুচি ও তার বউ সুখে দিন যাপন করতে থাকে।